হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা 2026 সালে ক্লাস 12 এর এক্সাম দিলে এন্ড একটা বেটার ক্যারিয়ার অপশন খুঁজছো, তাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট যে জেনপাস ইউজি 2026 এর যে ফর্ম ফিল আপ ডেটস অ্যান্ড জেনপাস ইউজি 2026 এর এক্সাম ডেট সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আর যারা জেনপাস ইউজি 2026 এর জন্যই প্রিপারেশন করছো, তাদের জন্য তো খুবই ভালো নিউজ যে পরীক্ষার ডেটস কিন্তু চলে এসেছে। তাহলে এখন কিন্তু তোমাদেরকে প্রিপারেশন সেটাকে আরো শক্তিশালী, আরো বেটার ওয়েতে করতে হবে। এবার যারা জেনপাস ইউজি পরীক্ষা সম্পর্কে জানো না, দেখো জেনপাস ইউজি পরীক্ষার মাধ্যমে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে তোমরা বিএসসি নার্সিং অ্যান্ড বিএসসি প্যারামেডিক্যাল পড়ার সুযোগ পাও। তোমাদের প্রাইভেট কলেজেরও সুযোগ এই পরীক্ষার মাধ্যমে পাও, কিন্তু আমাদের টার্গেট থাকবে সবসময় গভর্নমেন্ট কলেজ। এবং এই কোর্সগুলো যদি তোমরা করে নিচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিএসসি নার্সিং, বিএসসি প্যারামেডিক্যাল এগুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের খুবই রেলিভেন্ট কিছু কোর্স, কারণ মেডিকেল সেক্টর ইজ বুমিং। এবং আমাদের 2025 সালে ওয়েস্ট বেঙ্গলেও আমরা কিন্তু এই ফিল্ডগুলোতে প্রচুর গভর্নমেন্ট রিক্রুটমেন্ট দেখতে পেয়েছি। তাহলে তোমরা যারা 2026 সালে ক্লাস 12 দিলে একটা বেটার অপশন খুঁজছো, তাদের জন্য কিন্তু একটা বেটার অপশন হতে পারে জেনপাস ইউজি এক্সাম। তোমরা যারা নিট দিচ্ছ, নিটের সাথে সাথে তোমাদের কিন্তু এই জেনপাস ইউজি এক্সামও দেওয়া উচিত। তার কারণ এখান থেকে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন টপ যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা বিএসসি নার্সিং অ্যান্ড বিএসসি প্যারামেডিক্যাল পড়ার সুযোগ পাচ্ছ। তো আজকের এই ভিডিওতে আমরা এক্সাম ডেট, ফর্ম ফিল আপ ডেট, এভরিথিং ডিসকাস করতে চলেছি। লাস্টে আমি তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটাও বলে দেবো, যারা জানো না তাহলে তোমরা কিন্তু এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখে নিও। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ জেনপাস ইউজির প্রিপারেশনের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে লেটস ইমপ্রুভ। সেটা আমি শুধু বলছি না, তোমরা আমাদের কন্টেন্ট দেখলেই বুঝে যাবে। এবার সবার প্রথমে আমরা কথা বলে নিই। দেখো, আমাদের যে জেনপাস ইউজি এক্সাম সেটা কন্ডাক্ট করা হচ্ছে ডাব্লিউবিজেই বোর্ড, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। ডাব্লিউবিজেই বোর্ড কয়েকদিন আগেই ডাব্লিউবিজেই নোটিশ দিয়েছিল কবে পরীক্ষা হবে, অ্যান্ড ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। এবং আজকে কিন্তু আমাদের এই জেনপাস ইউজির ডেটস জানিয়ে দেওয়া হয়েছে। জেনপাস ইউজি পরীক্ষা কবে হতে চলেছে, সেটা হতে চলেছে আমাদের 7 জুন 2026। তার মানে তোমাদের হাতে কিন্তু আর মাত্র 2.5 মাসের কাছাকাছি সময় রয়েছে। এই সময় কিন্তু তোমাদেরকে প্রিপারেশন একদম জোর কদমে করতে হবে। কিভাবে করবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। তার আগে আমরা দেখে নিই যে ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হচ্ছে। ফর্ম ফিল আপের ডেট আমাদের দেওয়া হয়েছে 24শে মার্চ থেকে। তার মানে মোটামুটি 10-11 দিন পর গিয়ে আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। এবার জেনপাস ইউজি পরীক্ষার মাধ্যমে তোমরা কি করতে পারবে? জেনপাস ইউজি পরীক্ষার মাধ্যমে তোমরা কিন্তু এই যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে, এই বিভিন্ন কোর্সগুলোতে ভর্তি হতে পারবে। তার মধ্যে থেকে বিএসসি নার্সিং এ শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট কলেজে এলিজিবল, কিন্তু বাকি সমস্ত কোর্সের ক্ষেত্রে মেল ফিমেল উভয়েই কিন্তু গভর্নমেন্ট কলেজে এলিজিবল। ওকে, এবার এখানে তোমরা যদি জেনপাস ইউজির প্রিপারেশন করতে চাও, তোমাদের জন্য আমাদের একটা ডেডিকেটেড চ্যানেল রয়েছে, লেটস ইমপ্রুভ নার্সিং, অ্যান্ড এখানে রেগুলার ক্লাসেস করানো হচ্ছে জেনপাস ইউজি 2026 জন্য। দেখো, আজকে ইভেন এই ভিডিওটা যখন আমি শুট করছি, তার 19 মিনিট আগেও একটা ক্লাস হয়েছে। তাই যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। পুরো তোমাদের প্রিপারেশন কিন্তু সেখানে হতে চলেছে। আর যারা চাও যে এই 2.5 মাস সময়টাকে, দেখো 2.5 মাস সময় তুমি এটা করছো, এটা ছাড়ছো, এটা করবো কি করবো না, এই সমস্ত চিন্তা ভাবনায় ফাঁসলে হবে না। তোমার চাই একটা স্ট্রাকচার জায়গা, যেখানে আমরা তোমাদেরকে সমস্ত কিছু সাজিয়ে দেবো, অ্যান্ড তুমি জাস্ট পড়াশোনার কাজটা করবে। তোমাকে আমরা সমস্ত কিছু গুছিয়ে রেডি করে দেবো, পড়িয়ে দেবো, তুমি জাস্ট তোমার সেলফ স্টাডির পার্টটুকু করবে। তাহলে তোমার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে লেটস ইমপ্রুভের ড্রিম ব্যাচ 3.0। আমাদের প্রত্যেক বছর ড্রিম ব্যাচ থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট জেনপাস ইউজি পরীক্ষা চান্স পায়। তোমরা আমাদের টপার স্টক দেখলেই জানতে পারবে। তাহলে যারা ড্রিম ব্যাচ এখনো ভর্তি হওনি, লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে তোমরা আমাদের ড্রিম ব্যাচ 3.0 তে ভর্তি হতে পারবে। এটা একদম নতুন একটা ব্যাচ, 12th মার্চ, দ্যাট ইজ গতকাল থেকে ক্লাস স্টার্ট হয়েছে। অ্যান্ড এখানে আমরা তোমাদের 5টা সাবজেক্ট থাকে। এখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সঙ্গে আরো 2টো সাবজেক্ট থাকে, ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং। সেই ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং তোমরা অনেকেই প্রথমবারের জন্য পড়বে কম্পিটিটিভ পরীক্ষার জন্য, অ্যান্ড সেগুলো কিন্তু এখানে টপ স্কোরিং সাবজেক্ট, সেখানে তোমাকে নাম্বার তুলতেই হবে। তাই এখানে আমরা তোমাদের র্যাপিড সিলেবাস করাবো, মক টেস্ট থাকবে, টপিক ওয়াইজ ফুল লেন্থ এভরিথিং। ওকে, অ্যান্ড সেগুলোর ভিডিও সলিউশনও থাকবে। তোমাদের জন্য মেন্টরশিপ সেশন থাকবে। যারা অলরেডি আমাদের কাছে পড়ে ক্র্যাক করেছে, তারা তোমাদেরকে বিভিন্ন গাইডেন্স দেবে। অ্যান্ড তার সাথে সাথে আমাদের একটা প্রত্যেক বছর কোর্স আসে আরআইসি, যেখানে আমরা প্রায় 2-3 হাজার এমসিকিউ কোয়েশ্চেন প্র্যাকটিস করি। সেটাও কিন্তু এই ব্যাচের সঙ্গে ইনক্লুডেড থাকবে। তাই যারা জেনপাস ইউজি 2026 ক্র্যাক করতে চাও, একটা গভর্নমেন্ট কলেজে নিজের সিট কনফার্ম করতে চাও, এই ব্যাচে এনরোল করতে কিন্তু ভুলো না। ফিস জাস্ট 1799। তার মধ্যে তোমার 5টা সাবজেক্টের ইচ অ্যান্ড এভরিথিং, এই সমস্ত কিছু কভার থাকছে। তোমাদের কোনো রকম ডাউট থাকলে তোমরা এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারো। এবার নেক্সট আসছে আমাদের একটু এক্সাম প্যাটার্নটা সম্পর্কে তোমাদের বলি। দেখো, 5টা সাবজেক্ট থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং। এই পিসিবি থেকে প্রত্যেকটা সাবজেক্ট থেকে 25 নম্বরের কোয়েশ্চেন আসে, অ্যান্ড ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমাদের 20 মার্কসের কোয়েশ্চেন আসে। এবার এই ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং
লিসেনিং, তোমরা যারা জাস্ট ক্লাস 12 দিয়ে আসলে তারা যেমনটা বললাম যে কম্পিটিটিভ এক্সামের জন্য এগুলো হয়তো পড়োনি, কিন্তু এই যে 2.5 মাস সময় রয়েছে সেখানেও যদি তুমি প্রপার গাইডেন্স পাও এই দুটো সাবজেক্ট অনেক ভালো করতে পারবে। প্রত্যেক বছর আমাদের প্রচুর স্টুডেন্ট এই দুটো সাবজেক্টে ফুল মার্কস পেয়ে দেখায়, ঠিক আছে? তো এখানে ব্যাপারটা হচ্ছে এই দুটো সাবজেক্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তোমাকে জেনপাস ইউজি ক্র্যাক করার জন্য। তুমি যদি জেনপাস ইউজি সম্পর্কে আরো ডিটেলে জানতে চাও, তুমি যদি একটা স্টাডি প্ল্যান চাও, কমেন্ট করে জানিও, আমি তোমাদের জন্য বানিয়ে দেবো। ওকে, এবার এখানে টোটাল কতগুলো কোয়েশ্চেন আসে? টোটাল কোয়েশ্চেন আসে হচ্ছে 100টা এবং টাইম থাকে 90 মিনিটস। তার মানে টাইম ম্যানেজমেন্টও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এই সমস্ত কিছু সম্পর্কে আমরা তোমাদেরকে গাইড করবো। অ্যান্ড 2025 সালে যেরকম প্রচুর আমাদের স্টুডেন্ট আন্ডার 100 র্যাঙ্ক করেছিল, 2026 সালেও আমরা চাই যে আমাদের প্রচুর স্টুডেন্ট আন্ডার 100 র্যাঙ্ক করুক। তার জন্য তোমরা কিন্তু শুরু থেকে আমাদের সঙ্গে জুড়ে থাকো, যেইভাবে আমরা গাইডেন্সগুলো প্রোভাইড করবো সেইভাবে জিনিসগুলো ফলো করো, দেখবে তুমিও একটা ভালো র্যাঙ্ক আনতে পারবে অ্যান্ড একটা ভালো গভর্নমেন্ট কলেজে পৌঁছে যেতে পারবে। আজকের এই ভিডিওটি যেহেতু একটা ইনফরমেটিভ ভিডিও, সেটাকে তোমরা সবাই লাইক শেয়ার করে দিও যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায়। আর চ্যানেলের কোনো ভিডিও যাতে মিস না করো তার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট সবাইকে। আর বেস্ট প্রিপারেশনের জন্য ড্রিম ব্যাচে ভর্তি হতে কিন্তু কেউ ভুলো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।